মোহাম্মদ মাহতাব খান। বাবার নাম? মৃত্যু আব্দুল জব্বার খান। গ্রাম? গ্রাম ফুলসুতি পূর্বপাড়া। আচ্ছা, এই যে মুজিবের খায়ের কথা যে বললাম, সে এলাকায় নিরীহ মানুষজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এই বিষয়টা কি জানেন আপনি বলেন তো? ভাই ওর কথা আর বললেন না, মনে করেন ও যা করে এই এলাকায় এমন কোনো মানুষ নাই নির্যাতনের শিকার হয় না। মনে করেন আমাদের ফুলসুতি পূর্বপাড়া এবং পার্শ্ববর্তী চকনাউডবি এবং প্রত্যেকটা মানুষের মনে জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নাই। ওকে কাগজপাতি উঠে দিয়া ই করে যে এগুলো উঠে দিবা নে তোর জায়গা মনে করেন ঝামেলা আছে, ঝামেলার কথা বলে মিথ্যা একটা মর্মত্মক মনে করেন মামলা মনে করেন দিয়ে থুয়ে দেয় কথা বলে। মামলা শক্তি পায় কোথায়? এত শক্তি ভাই মনে করেন যে এই দেখেন যেটা রাস্তার মাথায় একটা মনে রাস্তায় ব্রিজ আছে, এই ব্রিজটা মনে করেন রাস্তা বরাবর হবে, রাস্তা বরাবর না দিয়ে মনে করেন ব্রিজটা নিয়ে দিচ্ছে। আর মনে করেন যে ওনার পাশের প্রতি একজন শত্রুতা ছিল, ওই উমরার হিন্দু বাড়ির টাকা পয়সা খাইয়া মনে করেন যে ব্রিজটা 30 হাত মনে করেন পিছিয়ে দিয়া আর এক বাড়ি ঢুকে দেওয়ার জন্য মনে করেন জানার মনে করেন যে চেষ্টা করছে। বিরত আওয়ামী লীগের সময় মনে করেন যে আওয়ামী লীগের মধ্যে দালাল ছিল আপনার মনে বিভিন্ন মনে আরিফ চেয়ারম্যানের সহযোগিতা চাকরি বাকরি বিভিন্ন পদে এগুলো করার দেওয়ার যে চাকরি বাকরির জন্য মনে বিভিন্ন জায়গায় টাকা পয়সা না। আপনি জানেন যে এই বাড়ি একটা মানুষ চাকরি দেয় আর ভাই ওর মনে 2-4-10টা পুলিশ র্যাব সেনাবাহিনী মনে করেন যে পকেটেই থাকে, মানে যে নিজের নাম লেখা পারে না কথা বলে। চাকরি বাকরি দিচ্ছে কার কাছে? টাকা পয়সা চাকরি বাকরি মনে করেন যেরকম মনে করেন অনেকজন ওই যে ডাঙ্গি একজন শুনতেছি মনে করেন টাকা আনছে, তার টাকা দেন ওই মাসুদ আমরা বিএমপি করে মাসুদের ভাই না, তার আবার মনে ওই যে আরেকজন মনে আসলে পরে এরকম বিভিন্ন জায়গার মনে করেন এই যে এই পাশে একজন মানুষের মনে করেন যে শুনছে যে ওই যে ওনার একটা আপন ভাগ্নে আছে কথা বলেন, এই আপন ভাগ্নেটা নিয়ে খুব নির্যাতন মনে করেন তার দেশে 1 কোটি টাকার মামলা কথা বলেন। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে যে তুমি 1 কোটি টাকা পাইলা কোথায়? আমি সাবেক মেম্বার ছিলাম। তখন মনে করেন ধরে ফেলাইছে মনে করেন তাহলে মনে করেন সাবেক মেম্বার চাই মনে করেন তুমি এই করছো ওই যে আওয়ামী লীগের থেকে মনে করেন সাদাবাজি করে মনে যেগুলো গুছাইছো, তাহলে আপন ভাগ্নের নামে মনে 1 কোটি টাকার মামলা দেনি কথা বলেন। সাইফুল ইসলাম। বাবার নাম? আব্দুল সামাদ মুন্সি। গ্রাম? ফুলসুতি। এই যে মুজিবের খায়ের সাথে কি হয়েছে? মুজিবের খায়ের সাথে বিষয়টা হলো ও অনেক প্রতারণা করছে। প্রতারণা, আমার জায়গা, আমার দলিল আছে, আমার সব কিছু আছে, আমি আজকে 40 বছর ধরে জায়গা খাইতেছি, সেই জায়গাটার উপরে ও আমার অনুপস্থিতি, আমি আমার বাইক নিয়ে ঢাকা গেছি, হসপিটালে ছিলাম, ও জোর করে সেই জায়গার ভিতরে মাইফে আমার জায়গার ভিতরে খুঁড়ে গাড়ি তুই দিছে। এই জায়গাটা কি তার না আপনার? জায়গাটা আমার বাপের। তা সেখানে আপনার জায়গা গেছে আমলিক করে, এই আমলিকের সাথে জড়িত করে আরিফ চেয়ারম্যান ছিল, কালাম কাজিটা নিয়ে তারা আমার জায়গা মাইকে তুই এটে গেছে। তারা ক্ষমতা চিন্তা হয়েছে, ক্ষমতা আমলিকের ডাপুটের কারণে সেই আমি বিএমপি করি, এই কারণে আমার জায়গাটা সে মাইকে তুই এটে গেছে। এখন এই যে আমার জায়গা ব্যাপার নিয়ে হয়েছে, আমার হলো কেনা সম্পত্তি, আমার বাপের পৈতৃক কেনা সম্পত্তি, সেই সম্পত্তি হলো আমার রেকর্ড, কিছু অংশ হয়েছে কিছু অংশ হয় নাই, সেই যে অংশটা হয় নাই সেই অংশটার ব্যাপারে আমি আদালতে মামলা দিছি, মামলা রানিং চলতেছে। আমি ঢাকা ছিলাম, সেই অনুপস্থিতি আমার জায়গার ভিতরে সে খুঁড়ে গাইয়া ডাফট দেখাইয়া ক্ষমতার উপরে আরিফ চেয়ারম্যান নিয়ে এটা কালাম কাজিরে নিয়ে আমার জায়গার ভিতরে খুঁড়ে গাড়ি থুয়ে দিচ্ছি। আপনি মামলা দিচ্ছেন কার নামে? মামলা দিছি হলো আমি মজিবের নামে দিছি, আরিফ চেয়ারম্যান নামে দিছি, খোকন চৌধুরীর নাম দিছি। আমি 2 বের করে জায়গায় গেছি, আমার জায়গাতে আমার হুমকি, থানার হুমকি দেখায়, আমার নামে জিডি করে, আমার নামে এটা করে, এই করে আমার জায়গায় আজকে 2টা বছর ধরে আমার জায়গায় ঘর উঠাবার দেয়। আমার গাছ গছালে আমার আবার উল্টে বিলে কয় জায়গার কাছে যে না এসে দেয় হাঁটাগোটা ভেঙে দিব, এ কথা মানুষের কাছে বলে বেড়াইছে সবার কাছে। হুমকি দিচ্ছে মুজিবের। বাবার নাম কি তার? আয়না গ্রাম ফুলসুতি। আমার যে জায়গার উপরে দেওয়ানি মামলা চলতেছে, অথচ আমার কিছু জায়গা রেকর্ড হয় নাই, সেই রেকর্ডের পরিবর্তে যার কাছ থেকে আমি জায়গাটা কিনছি তাদের নামে রেকর্ড হয়েছে, তারাই পুনরায় আমার রেকর্ড দেওয়ার জন্য তারা আমার সহযোগিতা করে আমার কইছে তুমি মামলা দাও, তুমি রেকর্ড পেয়ে যাবা, আমরা তোমাকে দিয়ে যাবো সম্পত্তি। অথচ তৃতীয় পক্ষ এসে যাদের কোনো ইয়ে নাই, তারা আমাকে হুমকি দামকি, এখানে তুই জায়গা পাবি না, এখানে তোর জায়গা নাই, আমার 2-3 বার কেটে জায়গা থেকে আমার উড়িয়ে দিছে, আমার ধর করছি, সে আমার গাছে এনে তুইছি, ঘর উঠে সে আমার তারা ঘর উঠে দেয় না। আপনার এই জায়গা নিয়ে কি এখন? তো এই জায়গা নিয়ে হলো আমার বাপের কেনা সম্পত্তি, আমার সম্পত্তি, এই জায়গা আমার বাপের নামে দলিল হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। তারপরেও আমার এই যে আমলিকির প্রভাব দেখাইয়া আরিফ চেয়ারম্যানের সাথে করে নিয়ে আমার এই যে জায়গা দর খুঁজে ঠিক কাঠকুটিগুলো আমার সম্পূর্ণ নষ্ট করছে, যে সম্পূর্ণ কাঠকুটিগুলো নষ্ট করছে মজুর। মোহাম্মদ জামাল খান। বাবার নাম? আহমদ খান। গ্রাম? ডাঙ্গিনগরকান্দা। আচ্ছা, এই যে কি সমস্যা হয়েছে বলুন? আমার সমস্যা মুজিবের ডাফটে সে আওয়ামী লীগ করে চেয়ারম্যানে আরিফ চেয়ারম্যানে সে নিয়ে একদম নিকটতম লোক, তার যত অপকর্ম সে মুজিবের দ্বারা এ পরিচালনা হইতো। আমার বাড়ির সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা অন্য পক্ষের কাছে তো শুনছি যে টাকা পয়সা খাইয়া ব্রিজটা আমার বাড়ির উপর দিয়ে দিছে, তার জন্য আমার অনেক কষ্ট ভোগ করতে হয়। দ্বিতীয়ত সে বিভিন্ন এলাকায় অনেক অত্যাচার, তার জুলুমবাদী অনেক চলতেছে, সে যা খুশি তাই করে।
আপনি কি তার কোনো শিকার হয়েছেন কোনো মামলা হামলা? সে আমার দুইটা মিথ্যা মামলা দিছে, আমার মাইরা দুইটা, আবার আমার নামে 7 ধারা মামলা করছে। আবার সেই 7 ধারা আমি হাজির আসার পরে সে আমার নামে আবার একটা মিথ্যা মামলা দিচ্ছে, সন্ত্রাসী মামলা। আপনি ছাড়া কি এলাকা আরো কোনো মানুষের এই নামে মামলা এলাকা সে তার নির্যাতন অনেক, এই এলাকায় প্রচুর লোক আছে, শত শত লোক তার নির্যাতনের শিকার হয়েছে। এই মজিবর খান? এই মজিবর খান। মোহাম্মদ আইয়ুব আলী মাতুব্বের। বাবার নাম? আব্দুল মজিদ মাতুব্বের। গ্রাম? ফুলসুতি। এই যে মজিবের খা, মজিবের খার বিষয়ে কি জানেন আপনি? বিভিন্ন লোকজনে এরকম এসে নালিশ করে যে আমার এই মিথ্যা মামলা দিছে, তার ওই জমি বেচার কথা কয়ে টাকা পয়সা নিছে, জমিও দেয় না, টাকাও দেয় না, এই বিভিন্ন রকম বিভিন্ন প্রতারণা করে দেশে চলতেছে মজিবের, এই তো আমরা জানি। আমরা জানতে পারলাম যে তার এক ভাগ্নের কাছ থেকে এরকম চাকরির ব্যাপারে টাকা পয়সা এরকম নিছে। শুনছি, এরকম ঘটনা বহুত আমার কাছে নালিশ। এবং জায়গা জমি নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে, অনেকদিন যাবতীয় দ্বন্দ্ব চলছে, এটা আমরা জানতেছি। জমি ভাগ টাগ করেও দেয় না। এত ক্ষমতা সে কোথা থেকে পায়? ক্ষমতার পিছনে আরেক চেয়ারম্যান আছে, তার কাছের লোক ছিল, সে আওয়ামী লীগ করতো, এই হিসাবে এই প্রভাবটা খাটাইছে।